তো জেলখানা থেকে টেনে এনে একজনকে মেরে ফেললে, একজনকে ছেড়ে দিলে, ভাই এই ক্ষমতা আমার দিলে আমিও তো দেখাইতে পারবো। আমি যদি শাসক হই তো এই ক্ষমতা তো আমিও দেখাইতে পারবো। নমরুদ যদি জেলখানা থেকে একজনকে বের করে তাকে ছেড়ে দেয় আর আরেকজনকে বের করে তাকে মেরে দেয়, এত গত 15 বছর যাবত তো উনিও করে আসছেন, কথা বলেন না কেন? তো ওই খোদা তোমার খোদার মধ্যে পার্থক্য কই? তুমি হাজার বছর আগে করে দেখাইছো, বলছো এটা তোমার খোদাইত্ব। তো এটা তো হাজার বছর পরে এসেও দেখাচ্ছে মানুষে, তো এটা তো খোদাইত্ব না, কথা বলেন না কেন? তো মূল খোদার কাজ কি? সামনে যারা আসবে তারাও তো এটা করতে পারে, কি করতে পারে না? জেলখানার থেকে একজনকে ধরে এনে বাঁচাই দিবে, আরেকজনকে কি করে দিবে? মেরে দিবে। তো নমরুদের কনসেপ্ট আর এই বর্তমানে যারা আসবে বা যাচ্ছে একই তো হয়ে গেল। কিন্তু ইব্রাহিম বলছেন না, আমার আল্লাহ মৃত থেকে জীবন দান করেন, মৃত থেকে জীবন দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। হে আল্লাহ, ইব্রাহিম বলতেছে, হে আল্লাহ, ইদ ক্বালা ইব্রাহিম রাব্বি, হে আমার প্রতিপালক, আরিনি, আপনি আমাকে দেখান, কাইফা তুহিল মাউতা, কিভাবে আপনি মৃত থেকে জীবন দান করেন। ইব্রাহিম যেহেতু বড় গলায় বলছে নমরুদকে যে আমার আল্লাহ মৃত থেকে জীবন দান করেন, তো ইব্রাহিম তার নিজের আত্মাকে প্রশান্ত দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে আবদার করেছিলেন, হে আল্লাহ, তুমি কিভাবে মৃত থেকে জীবন দান করো তা কি তুমি আমাকে দেখাবে? وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ। আল্লাহ বলছে, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম প্রশ্ন করলেন, হে আল্লাহ, আমি যে বড় গলায় বললাম, আমি যে নমরুদের সম্মুখে বললাম যে তুমি মৃত থেকে জীবন দান করো, জীবন থেকে আবার মৃত দান করো, এখন তোমার কাছে আমার একটি চাওয়া, তুমি কি আমাকে দেখাতে পারবে যে তুমি কিভাবে মৃত থেকে জীবন দান করো? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব আসছে, হে ইব্রাহিম, ক্বালা আওয়ালাম তুমিন, তুমি কি এটা বিশ্বাস করো না যে আমি মৃত থেকে জীবন দান করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহ তাআলার কথার জবাবে বললেন, ক্বালা বালা, অবশ্যই আমি বিশ্বাস করি হে আল্লাহ, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তবে আমার অন্তরের প্রশান্তির জন্য, একটু দেখার জন্য। তো কতটা প্রিয় হলে আল্লাহ তাআলার সাথে এমন কথা বলতে পারে ইব্রাহিম? একে তো আল্লাহ আর তিন দিকে নবী, তো নবীর তো দেখার কোনো প্রয়োজন নাই, তিনাকে তো আল্লাহ দেখাইয়েই দুনিয়াতে নবী হিসেবে পাঠাইছে, ঠিক না ঠিক? একে তো তিনি আল্লাহ আর তিনি হচ্ছেন নবী, তিনার অবিশ্বাসের কারণ থাকবে কেন? অবিশ্বাসের তো কোনো সুযোগ নাই। আল্লাহ কি বললেন, হে ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না আমি যে মৃত থেকে জীবন দান করতে পারি? ইব্রাহিম বলল, ক্বালা বালা, অবশ্যই আমি বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তবে আমি এই জন্য আবদার করলাম যেন এটা দেখে আমার অন্তর প্রশান্তি লাভ করে, অন্তর মজবুত হয়, দৃঢ় হয়, মজবুত হয় যে আমার আল্লাহর ক্ষমতা অপরিসীম, তিনি সবকিছু করতে পারেন। এটার মূল বিষয়টা ছিল যে নমরুদকে দেখানো, নমরুদকে বুঝানো, মানুষকে জানানো যে আমার আল্লাহ ক্ষমতাবান, আমার আল্লাহ কি ক্ষমতাবান। এই চাওয়াটা আল্লাহ তাআলার বিধানের সাথে বিরোধ নয়, এই চাওয়াটা হতেই পারে, বন্ধু তার বন্ধুর কাছে চাইতেই পারে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, হে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, বলতেই পারে, বন্ধু বন্ধুর কাছে চাইতে পারে না? পারে। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক রাত্রিতে মক্কা থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে মেরাজ, এটা তো চাইলেই পারে, আল্লাহ পারে কি পারে না? বন্ধু বন্ধুকে বুঝে, বন্ধু বন্ধুকে বুঝে।
তো ইব্রাহিম খলিলুল্লাহ তিনি তো এমনি খলিল হন নাই, উনি এতটাই ক্লোজ ছিলেন আল্লাহ তাআলার সাথে যে তিনি অকপটে বলেই ফেললেন, হে আল্লাহ, আমার অন্তর যেন প্রশান্ত হয়, আমি যেন এই অলৌকিক বিষয়টা দেখে আমার দিলকে বুঝাইতে পারি যে তুমি রব হিসাবে একজন আছো এবং তুমি একজন ক্ষমতাবান। তো তিনি তো জানেন, বিষয়টা জানানোর জন্যই তিনার প্রস্তাব, তিনার চাওয়া। এবার আল্লাহ বলছেন, قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي إبراهيم قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا। এবার আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম ফাখুদ, এবার তুমি 4টা পাখি ধরো। কয়টা পাখি? মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন 4টা পাখির মধ্যে একটা পাখি ছিল কাক, কেউ বলছে কলঙ্গ, তার মধ্যে আরেকটা পাখির নাম মোরগ, মোরগ একটা পাখি, মোরগ একটা কি পাখি, আরেকটা পাখির নাম কবুতর, আরেকটা পাখির নাম ময়ূর। এই 4টা পাখি। ক্বালা ফাখুদ আরবা, কোরআনে কারিমে আরবা আসছে 4টা। হে ইব্রাহিম, তুমি 4টা পাখি শিকার করো। ক্বালা ফাখুদ আরবাতাম মিনাত তায়র, তায়র মানে পাখি, তুমি 4টা পাখি শিকার করো। তাহলে মোরগ একটা পাখি, ময়ূর একটা কি পাখি, কবুতর পাখি, কাকও পাখি, কলঙ্গ পাখি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, তুমি যেহেতু দেখতে চেয়েছো যে আমি কিভাবে মৃত থেকে জীবন দান করি, তাহলে তোমার এখন কাজ হচ্ছে তুমি 4টা পাখি পাকড়াও করো। ফাসুরহুন্না ইলাইকা, 4টা পাখিকে টুকরা টুকরা করে কাটো, কুচি কুচি করে কাটো। আমাদের দেশে দেখবেন কষাইয়ের দোকানে একটা তো সাইজ অনুযায়ী গোস্ত কাটে, কাটে কি কাটে না? কিন্তু আবার এই গোস্তের মানে এক ধরনের ফ্রাই আছে না, রুটির মধ্যে গোস্তটাকে একদম কুচি 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 করে করে কেটে দেয় কষাইরা অনেক সময়। এটা হলো ক্রেতার চাহিদা অনুযায়ী, ক্রেতার চাহিদা অনুযায়ী এটা করে দেওয়া হয়। আল্লাহ বলছেন ফাসুরহুন্না ইলাইকা, এই পাখিগুলো পাকড়াও করে কুচি কুচি করে কাটো, যেন বুঝাই না যায় কার অংশটা কোন পাখির। সুবহানাল্লাহ। কোনটা মোরগের গোস্ত, কোনটা ময়ূরের গোস্ত, কোনটা কাকের গোস্ত, আর কোনটা কবুতরের গোস্ত, যেন বোঝা না যায়, এমন ভাবে কচি কচি করে কাটো। কাটার পর ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবাল, তোমার সামনে যতগুলো পাহাড় দেখেছো সকল পাহাড়ে এই পাখিগুলোর এক একটা অংশ রেখে আসো। সুবহানাল্লাহ। কেটে কেটে যত পাহাড় আছে সমস্ত পাহাড়ে এই প্রতিটা অংশ রেখে আসো, একটা একটা অংশ রেখে আসো। সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, জুজআ মানে অংশ, জুজআ মানে একটা গোস্তের টুকরা। এই গোস্তের টুকরা তুমি প্রতিটা পাহাড়ে এক একটা পাহাড়ে এক একটা টুকরা রেখে আসো। সুম্মা দুউন্না ইয়াতিনাকা সাইয়া, এই পাখিগুলোর গোস্ত প্রতিটা পাহাড়ে রেখে আসার পর এবার তুমি তাদেরকে তাদের নাম ধরে ডাকো, দেখবে তারা জীবিত হয়ে তোমার দিকে ফিরে আসছে। এগুলোকে টুকরা টুকরে কাটার পর পাহাড়ে রেখে আসো। রাখার পরে এবার তুমি তোমার জায়গায় এসে তাদেরকে ডাকতে থাকো, হে কবুতর আসো, হে মোরগ আসো, হে ময়ূর আসো, হে কাক আসো। সুম্মা দুউহুন্না, হে ইব্রাহিম তুমি তাদেরকে ডাকবে। সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সাইয়া, দেখবে তোমার ডাক শুনে এরা জীবিত হয়ে তোমার দিকে দৌড়িয়ে আসছে অথবা উড়ে উড়ে আসছে। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই 4টা পাখিকে টুকরা টুকরা করে কেটে পাহাড়ে রেখে আসলেন, কিন্তু মাথাগুলো তার হাতের মধ্যেই ছিল। যখন ওই পাখিগুলো পরিপূর্ণভাবে আবার আগের মতো জীবন পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মাথা ছাড়াই উড়ে আসতেছে। কি ছাড়া বলেন? মাথা ছাড়াই। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিটা পাখির বডি দেখে দেখে ওই বডিতে মাথা ফিট করে দিছে। মাথা ছাড়া পাখি জীবন পেয়েছে, মাথা ছাড়া।
قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا এই পাখিগুলো যখন জীবন লাভ করে ইব্রাহিমের দিকে দৌড়ে আসলো, আর ইব্রাহিম প্রতিটা পাখির গঠন দেখে সে পাখির মধ্যে মাথাকে সেট করে দিল। এবার আল্লাহর পক্ষ থেকে আসছে, ইব্রাহিম তোমার দিল কি শান্ত হয়েছে? ওয়ালাম আন্নাল্লাহ আজিজুল হাকিম, আপনি হচ্ছেন প্রজ্ঞাবান, আপনি হচ্ছেন বিজ্ঞানময়। হ্যাঁ, আপনি কি বিজ্ঞানময়, আজিজুল হাকিম। আল্লাহ তাআলা একদিকে আজিজ আর একদিকে কি বিজ্ঞানময়। তিনি বিজ্ঞান দান করছেন কিভাবে প্লেন বানাইতে হয়, কিভাবে প্লেনের চাকা দিতে হয়, চাকা লাগাইতে হয়, দুই দিকে দুইটা পাখা দিতে হয়। এই পুরা সেটআপ করার যে জ্ঞান বিজ্ঞান, এটা কে দিয়েছেন? আর ওই জ্ঞান বিজ্ঞান নিয়ে নাস্তিকরা আল্লাহকে খুঁজে পায় না। কথা বুঝেন নাই? জ্ঞান দিছেন আল্লাহ, বিজ্ঞান দিছেন আল্লাহ, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত। তো এই জ্ঞান বিজ্ঞান চর্চা করে নাস্তিকরা আল্লাহকে খুঁজে পায় না। একটা বক যখন উপর থেকে ল্যান্ড করে, বকের ল্যান্ড দেখছেন আপনারা কিভাবে ধীরে, সে প্রথমে উপর থেকে ঝাঁকুনি দেয়, পরে যখন দেখে যে পানিতে অথবা সমুদ্রে মাছ চলতেছে, তার চোখে ভেসে গেছে, তখন সে ধীরে ধীরে মাথাটাকে নুয়ে পাখাটাকে আস্তে করে এভাবে ছেড়ে দেয়। তখন আর এমন করে না, এমন করতে দেখবেন না, এভাবে রেখে মাথাটা আস্তে করে ঝুঁকিয়ে এত চমৎকার ভাবে, এত মানে একদম মুলায়ম ভাবে সে নামতে থাকে, সে নিজেকে বুঝায় না যে আমি এখন আক্রমণ করতে যাচ্ছি। প্লেনটা কিভাবে নামে? কথা বলেন না কেন? প্লেন কিভাবে নামে? প্লেন যখন ল্যান্ড করে তখন প্লেনের মাথাটা নিচের দিকে আস্তে আস্তে ঝুঁকে এবং দুইটা পাখা এমন ভাবে নরম হয়, স্মুথলি ভাবে নামতে থাকে, মনে হয় যে আকাশ থেকে একটা বক নামতেছে। আপনি বিজ্ঞানীদের জিজ্ঞাসা করেন আপনারা প্লেন বানাইছেন কিভাবে, তাদের আর্টিকেলে লেখা আছে আমরা পাখি দেখে প্লেন বানাইছি। পাখি কে বানাইছে? পাখি কে তৈরি করছে? পাখির রিজিক দাতা কে? পাখির সৃষ্টিকর্তা কে? বিজ্ঞানীরা শতবার ব্যর্থ হয়েছে প্লেন বানাইতে গিয়ে। একবার কাঠের প্লেন বানায়, লোহার প্লেন বানায়, পিতলের প্লেন বানায়, সমস্ত প্লেন বানাতে গিয়ে তারা ব্যর্থ হয়েছে। পরিশেষে আস্তে 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 একটা পাখিকে রিসার্চ করার পর পাখির ভিতরে কি আছে, কেমনে কি, আরে ভাই পাখি কিভাবে উড়ে এটা তুমি বাইর করতে পারবে না, তবে আল্লাহ তাআলা তোমাকে যে জ্ঞান বিজ্ঞান দান করছে ওটা দিয়ে যদি তুমি চেষ্টা করো তো আল্লাহ চাইলে তোমার এই চেষ্টা সফল করে দিবেন। পাখি কিভাবে উড়ে এটা তোমার কমন সেন্সে ধরবে না। এটা বিশ্বাস করে নাও যে পাখি নিজে থেকে উড়ে না, আল্লাহ তাকে উড়ায়। আর তুমি সেই আল্লাহর জ্ঞান নিয়ে একটা বিমান বানাও, সেই বিমানটাও আকাশে উড়ার আগে কমপক্ষে হলো 1000 বার পাইলট লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন অথবা তার গডকে ডাকতে থাকে। কথা বলেন না কেন? যখন একজন পাইলট বিমানে বসে বা উড়োজাহাজ উড়ায়, তাকেও দেখবেন 1000 বার মনে হচ্ছে জীবন ভিক্ষা চেয়ে তারপরে প্লেন উড়ায়। 1000 বার জীবন ভিক্ষা চেয়ে তারপর প্লেন উড়ায়। আল্লাহ, এক একজন এক এক বিশ্বাসে ডাকে আল্লাহকে। কেউ গড বলে, কেউ ভগবান বলে, কেউ আল্লাহ বলে, কেউ খোদা বলে, কেউ ফাদার জিউবা বলে, যে কোন একটা নামে ডাকতেই থাকে। বাকি কথা হচ্ছে সে যে মৃত্যুকে ভয় পায় এইটা বোঝা যাচ্ছে যে আসলে সে মৃত্যুকে ভয় পায়। তো যারা জ্ঞান বিজ্ঞান নিয়ে আল্লাহকে তালাশ করে পায় না, আল্লাহকে খুঁজেই পায় না, উচিত হচ্ছে এদেরকে সাগরের মাঝখানে ছেড়ে দেওয়া এবং তাদের চারপাশে কোনো কিছু না রাখা, দেখি সে কিভাবে সেখান থেকে ফিরে আসে। কথা বলেন না কেন? কথা বুঝেন নাই? এদেরকে সাগরের মাঝখানে ছেড়ে আসা, কোনো নৌকা থাকবে না, কোনো মানুষ থাকবে না, ধরে এক একজনকে সেখানে বেঁধে রাখা, তারপর দেখি সে ওখান থেকে কিভাবে বাঁচে। একবার হলো সে আল্লাহকে স্মরণ করবে। এখন যদি তাকে বলা হয় যে আপনি যে অগত্যাই একজনকে স্মরণ করছে, তিনি কে? তো বলে আমি জানি না। তো তোমার কাছে তিনি, তোমার কাছে যেটা অজানা সেটা আমাদের কাছে জানা, তিনি তো আল্লাহ যাকে তুমি অলৌকিকভাবে ডাকতেছো।
যদি বাঁচান তো তিনি বাঁচাবেন। তো বিষয়টা হচ্ছে কি ভাই, আল্লাহ তাআলা জ্ঞান ও বিজ্ঞানের মাধ্যমে মানুষকে মর্যাদা দান করছেন, মানুষের মর্যাদাকে বৃদ্ধি করে দিচ্ছেন। আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, সূরা রহমানের ভিতরে উল্লেখ আছে আল্লাহ মানুষকে জ্ঞান দিয়ে তার মর্যাদাকে বৃদ্ধি করছেন। এই জ্ঞান না থাকলে কিসের আজকে সাইকোলজি, বায়োলজি, কেমিস্ট্রি, ফেমিস্ট্রি, এগুলো কিছুই থাকলো নইলে। এগুলোর জন্ম হয়েছে তো খ্রিস্টপূর্বে 500 বছর পূর্বে, খ্রিস্টপূর্বে 500 বছর। পিথাগোরাস, প্লেটো, অ্যারিস্টটল, হ্যাঁ এদের নাম হইতে আসছে, ইবনে ফারাবি, ইবনে সিনা, এদের জন্ম হয়েছে মাত্র 2000-3000 বছর আগে। তো এর আগে কি জগৎ ছিল না? এর আগে কি মানুষ ছিল না? এর আগে কি মানুষ বসবাস করে নাই? এখনকার যুগে মানুষ চুলাতে আগুন জ্বালায় গ্যাস লাইট দিয়ে, শর্ট দিয়ে, আর আগের যুগের মানুষ চুলাতে আগুন জ্বালাইতো পাথরে ঘষা দিয়ে। কথা বলেন না কেন? পাথরে ঘষা দিয়ে আগুন জ্বালাইতো। সূর্যের তাপ একটা পাথরের মধ্যে লাগে, ওটাতে ঘষা দিয়ে দেখবেন সাথে সাথে আগুন জ্বলে যায়, ওটা একটা শর্ট। বিজ্ঞান ছাড়াও তো এই জগতে মানুষ চলাফেরা করছে। বিজ্ঞানের জন্ম এই বেশি না, কয়েকশো বছর, কিন্তু বিজ্ঞানও এখনো পর্যন্ত তার রবকে অস্বীকার করে নাই। বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে আমার সম্মুখে যে বস্তুটা রাখা হয় সেটাকে নিয়ে আমার অবজারভেশন করার সুযোগ আছে, কিন্তু যে বস্তুটা নাই ওই বস্তুটাকে আমি সাথে সাথে ডিনাই করি না, কারণ ওই বস্তুটা পাওয়ার আশায় আমি থাকি। আসলে আমি এটাকে নিয়ে অবজারভেশন করব, পর্যবেক্ষণ করব, পরীক্ষা নিরীক্ষা করব। তো বিজ্ঞানও বলছে যেটা আমার কাছে নাই ওইটা যে একদমই নাই, এটা আমি কি করি না, স্বীকার করি না। আমি স্বীকার করি ওইটা বলতে কিছু আছে, বাকি আমার কাছে যখন আসবে তখন আমি এটাকে নিয়ে অবজারভেশন করব, যখন আসবে না তখন ওইটাকে আমি ডিনাই করব না। অথচ নাস্তিকরা কি বলছে? যেটা আসবে না সেটাই ডিনাই করতে হবে। তাদের মতে হচ্ছে আল্লাহকে দেখা যায় না তো আল্লাহকে অবিশ্বাস করতে হবে, পরকাল দেখা যায় না তো পরকালকে অবিশ্বাস করতে হবে। তো যে বিজ্ঞানের দোহাই দিয়ে তারা আল্লাহকে অস্বীকার করে, সে কি বিজ্ঞানী বলছে আল্লাহ বলতে একজন আছে, ঈশ্বর বলতে একজন আছে। আল্লাহ বলতে একজন আছে, ঈশ্বর বলতে একজন আছে, বিজ্ঞান বলছে। অ্যারিস্টটল একত্ববাদীর বিশ্বাসী ছিল, পিথাগোরাস একত্ববাদীর বিশ্বাসী ছিল, প্লেটো একত্ববাদীর বিশ্বাসী ছিল, অ্যারিস্টটল একত্ববাদীর বিশ্বাসী ছিল, ইবনে সিনা, ইবনে ফারাবি, ওনার বড় বড় দার্শনিক, বড় বড় বিজ্ঞানী। বিজ্ঞানের যুগে যিনি প্রধান আলেম ছিল তিনার নাম ছিল আস্তাতালিস। এই আস্তাতালিস বলা হতো ওই ভাষায়, খ্রিস্টপূর্বের ভাষায়, কিন্তু বর্তমানে ওই আস্তাতালিসের নাম হয়েছে অ্যারিস্টটল। নাম কি বলেন? অ্যারিস্টটল, সবচেয়ে বড় দার্শনিক। তাকে বিজ্ঞান জগতের প্রথম মুআল্লিম বলা হয়, প্রথম টিচার বলা হয়। সেকেন্ড টিচার হচ্ছে ইবনে ফারাবি, যিনি অ্যারিস্টটলের বইকে ব্যাখ্যা করে জানাইছেন, তিনি মুসলমান। অ্যারিস্টটলের আকীদা কি? অ্যারিস্টটলের আকীদা হচ্ছে তিনি ঈশ্বরকে বিশ্বাস করতেন, তবে ওহীর মাধ্যমে না, জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে। অর্থাৎ তার একত্ববাদী খোদাকে বিশ্বাস করার কনসেপ্ট আর্টিকেল হচ্ছে আমি আমার বুদ্ধি দিয়ে, আমি আমার দর্শন দিয়ে, আমি আমার জ্ঞান দিয়ে আমার রবকে আমি তালাশ করব। ওহীর দোহাই দিতেন না। আমরা যেরকম ভাবে ওহীর প্রতি বিশ্বাস করি যে নবীর প্রতি ওহী নাজিল করা হয়েছে, ওনার নবুয়ত সত্য, কোরআনের মাধ্যমে যেমন আল্লাহকে বিশ্বাস করি, তো অ্যারিস্টটল ওহীর মাধ্যমে আল্লাহকে বিশ্বাস করতো না, ওহীকে অস্বীকার করতো। তার বিদ্যা, তার বুদ্ধি, তার দর্শন দিয়ে সে আল্লাহকে স্বীকার করে নিছে। সেও বলতে বাধ্য হয়েছে আল্লাহ বলতে একজন আছে। তো নাস্তিক, তুমি তো সেই অ্যারিস্টটলের গবেষণা নিয়েই তো কথা বলো, তুমি তো সেই ইবনে ফারাবির সৃষ্টিতত্ত্ব সময়ের কিতাব পড়েই তো তুমি গবেষণা করো, তো তুমি আল্লাহকে খুঁজে পাইবে না কেন? বোঝা গেল তোমার জ্ঞানের মধ্যে পোকায় ধরছে, শয়তানে বসবাস করছে। ঠিক কিনা বেঠিক? তোমার জ্ঞানের মধ্যে পোকায় ধরছে এবং শয়তানে বাসা বাঁধছে, তোমার মধ্যে প্রকৃত জ্ঞান আসে নাই। তাহলে বোঝা গেল আল্লাহ যে মৃত থেকে মানুষকে জীবন দান করতে পারেন, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। চলেন আরেকটা ওয়াকিয়া শোনাই। এই ওয়াকিয়াটা কোরআনে কারীমের তার পূর্বের আয়াত। আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা
قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما قال أعلم أن الله على كل شيء قدير এই আয়াতের মধ্যে আল্লাহ নবীকে আরেকটা বিষয়ে অবহিত করছেন, খবর দিচ্ছেন, এ নবী আপনি কি আপনার অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন না যে যখন একটা লোক আলা কারিয়াতিন একটা জনপদের উপর দিয়ে যাচ্ছিল, তিনি যখন জনপদের উপর দিয়ে যায় তখন দেখে তার চারপাশে লাশ আর লাশ। জনপদটা উল্টে গেছে, দেওয়ালটা ভেঙে গেছে, প্রাচীরগুলো ভেঙে গেছে, বাড়ির ছাদগুলো উল্টে গেছে। মানে এমন একটা জনপদ দিয়ে একটা ব্যক্তি অতিক্রম করতেছে যেই জনপদটা উল্টানো ছিল, লন্ডভন্ড ছিল, কোনো বাড়িঘর ছিল না, সব বাড়িঘর শেষ হয়ে গেছিল। তাফসীরি কিতাবের মধ্যে টানা হয়েছে বাখতে নাসার ওই সময়ে জালিম বাদশা ছিল, যাকে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার রাজত্ব দান করছিল। এই বাখতে নাসার সে বাইতুল মুকাদ্দাসের বনি ইসরাইল গোত্রের একটা অধিবাসীতে হামলা চালানোর পরে এই অধিবাসীর অবস্থাটা এরকম হয়ে গেছিল, এমন ভাবে হামলা চালাইছে বাড়িঘর ভাঙ্গা চুরমার করে ফেলছে, সব শেষ, কেউই নাই, সব মানুষকে মেরে ফেলছে, সে বাড়িঘর সব ভেঙে ফেলছে। আমাদের যুগে এখন আছে না এগুলো? হয় না? এগুলো হয়, ওই সময় হইতো। তো ওই জনপদ দিয়ে একজন আল্লাহর বান্দা অতিক্রম করতেছে আর দেখে যে সব বাড়িঘর চুরমার হয়ে গেছে, মানুষ পড়ে আছে, দুর্গন্ধ, লাশ থেকে দুর্গন্ধ আসতেছে। আও কাল্লাযী মাররা আলা কারিয়া ওয়া হিয়া খাওয়াতুন, এই যে মানুষ পড়ে আছে, এই যে বাড়িঘর ভেঙে আছে, এই বাড়িঘর দেখে কেউ দুঃখ করার মতো কোনো লোক নাই। ওয়া হিয়া খাওয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। ওই লোকটা তখন বলতেছিল, হায়, এগুলোকে কিভাবে মৃত থেকে জীবন দান করা হবে? ওই লোকটা বলতেছে, ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, কিভাবে এই মৃতদেরকে আবার জীবন দান করা হবে? কারণ তার কনসেপ্টটা ছিল যে মানুষ মৃত থেকে জীবিত হতে পারবে না। তো সে যখন দেখলো তার সামনে ভুরি ভুরি লাশ, বাড়িঘর চুরমার হয়ে গেছে, তো তখনই তিনি বলে ফেললেন যে এই মৃতগুলো কিভাবে জীবিত হবে? এখন যদি জীবিত না হয় তো কিয়ামত দিবসে জীবিত হবে কিভাবে? তার চেয়ে মজার একটা কথা হচ্ছে কি, যেই লোকটা ওই জনপদ দিয়ে অতিক্রম করতেছে ওই লোকটা আর কেউ না, হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর এক পয়গম্বর। কেউ বলছেন হযরত হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেউ বলছে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। তবে প্রসিদ্ধ মত হচ্ছে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, যারা ইহুদিরা পরবর্তীতে খোদার আরেকটা অংশ মনে করে কাফের হয়ে গেছিল। নাস্তিক খ্রিস্টানরা যেরকম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, জিসাসকে খোদার পুত্র বলে তারাও কাফের হয়ে গেছে। তো ইহুদিদের বিশ্বাস ছিল আল্লাহ হচ্ছে মেন খোদা, সেকেন্ড খোদা হচ্ছে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই ঘটনার পরে তো উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, এই মৃত মানব শূন্য চুরমার হয়ে যাওয়া ঘর বাড়ি কিভাবে আগের মতো হবে? এবার আল্লাহর পক্ষ থেকে পয়গাম আসছে। কি পয়গাম? ওইখানে আল্লাহ তাআলা তাকে মৃত্যু দান করছে। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কি করছেন? ওইখানে মৃত্যু দান করছে, মরে গেছে উনি। তিনি যখন মারা গেছেন ওই সময়টা ছিল দিনের প্রথম অংশ, দিনের প্রথম অংশে মারা গেছে। তো ওনার সাথে কিছু খাদ্য পানীয় ছিল, তাফসীরি কিতাবের মধ্যে আসছে ওনার সাথে খাদ্য ছিল 3 ফল। ওনার সাথে খাদ্য ছিল কি? 3 ফল। ওই যে আমরা যেটা বলি ডুমুর ফল, তারপরে হচ্ছে ব্যানানা, আর অনেক কিছু ছিল, পানীয় ছিল, সাথে একটা গাধাও ছিল, হিমার। তো আল্লাহ তাআলা যখন তাকে মৃত্যু দান করলেন, এই মৃত্যুর 100 বছর ছিল। কত বছর? 100 বছর। মিআত আম কোরআনে কারিমে আসছে।
قال أن يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام 100 মানে 100 আম মানে পূর্ণ 100 বছর আমি আল্লাহ তাআলা তাকে 100 বছর মৃত অবস্থায় রাখছি কাকে যে প্রশ্ন করছিল এগুলো আবার জীবিত হবে কিভাবে তাকে আল্লাহ মৃত দান করছেন কত বছর মৃত 100 বছর 100 বছর হওয়ার পর এবার আল্লাহ তাআলা তাকে জীবন দান করছেন সুবহানাল্লাহ জীবন দান করছে জীবন দান করার পর ফেরেশতা পাঠিয়ে আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করাইলেন হে আল্লাহর বান্দা তুমি যে মৃত অবস্থায় ছিলে মৃত মানে তুমি যে ঘুমন্ত অবস্থায় ছিলে কতদিন ছিলে কতকাল ছিলে তখন সে উত্তর দিচ্ছে ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহুল্লাহু 100 আমিন সুম্মা বা'সা ক্বালা কাম লাবিস্ত ক্বালা কাম লাবিস কতদিন ছিলে ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম ওই ব্যক্তি বলতেছে আমি তো মাত্র একদিন মৃত ছিলাম কয়দিন একদিন অথবা দিনের কিছু অংশ দিনের কিছু অংশ কেন বললো ওই যে একটু আগে বললাম আল্লাহ তাকে দিনের প্রথম অংশে মৃত্যু দান করছে আর যখন আল্লাহ তাকে জীবন দান করছে তখন সূর্য অস্ত যায় ওই সময় আল্লাহ জীবন দান করছে এই জন্য সে জীবিত হয়ে বলতেছে আমি তো একদিন অথবা একদিনের কম মৃত ছিলাম তার দৃষ্টিতে আল্লাহর পক্ষ থেকে এবার ফেরেশতারা জানাই দিল আপনি একদিন কিবা তার চেয়ে কম মৃত ছিলেন না আপনি 100 বছর মৃত ছিলেন 100 বছর পর আল্লাহ আপনাকে আবার জীবন দান করছেন এবার জীবন দান করে আল্লাহ বলতেন হে আল্লাহর বান্দা তুমি দেখো তোমার চারপাশে যে খাদ্যগুলো নিয়ে তুমি বসেছিলে খাদ্যগুলো নিয়ে তুমি এসেছিলে খাদ্য আগের মতো আছে রসে টইটুম্বুর একটা মিষ্টি ফলও তিতা হয় নাই সব আগের মতোই আছে 100 বছর পর ওই ফলগুলো আগের মতোই আছে কিন্তু গাধাটা মরে গেছে 100 বছর গাধা থাকে না তো গাধা মরে গেছে সব কিছু আগের মতো বিদ্যমান এবার ওই আল্লাহর বান্দাকে আল্লাহ বললেন তুমি দেখো তোমার ফল তোমার পানি তোমার খাদ্য সামগ্রীগুলো সব ঠিক আছে কিন্তু গাধার দিকে তাকাও গাধা তো মরে পচে গলে গেছে হাড্ডি সার হয়ে গেছে হাড্ডি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সাদা শুভ্র হয়ে গেছে সাদা শুভ্র কখন হয় যখন হাড্ডি থেকে মাংস ক্ষয়ে ক্ষয়ে পড়ে যায় সূর্যের আলোতে হাড্ডির তখন রং হয় সাদা কথা বলেন না কেন এমন অবস্থা হয়ে গেছে এবার আল্লাহ তাআলা ওই আল্লাহর বান্দাকে বলেন হে আল্লাহর বান্দা শোনো ফানজুর ইলাল হিমারি কাইফা নুনশিজুহা থুম্মা নাকসুহা লাহমা তুমি প্রশ্ন করেছিলে কিভাবে আমি আল্লাহ তাআলা মৃত থেকে জীবন দান করব তুমি এখন তুমি তোমার গাধার দিকে তাকাও তোমার গাধা কি জীবিত না মৃত মৃত কোন অবস্থানে আছে তার সাথে গোশত নাই হাড্ডিও নাই সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এবার আল্লাহর বান্দা তুমি তাকাও তোমার গাধার হাড্ডিগুলো দেখো একটা আরেকটার সাথে লেগে যাচ্ছে একটা আরেকটা সাথে লেগে যাচ্ছে অস্থিগুলো মিশে যাচ্ছে কাইফা নুনশিজুহা থুম্মা নাকসুহা লাহমা এই হাড্ডিগুলো একসাথে লেগে যাচ্ছে তোমার চোখের সামনেই আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জীবন দান করলেন প্রথমে আল্লাহ তাআলা তার চক্ষুটাকে জীবন দান করছিলেন আর পুরা দেহটাকে প্যারালাইজ করে দিয়েছিলেন এরকম রোগী আমাদের সমাজে আছে না নাই চক্ষুর শক্তি আছে কিন্তু পুরা বডি কি প্যারালাইজ অবশ চলাফেরা করতে পারে না তো উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জীবন দান করার প্রথমেই কোন জীবন দান করছে চোখের জীবন যেন উযাইর নিজের চোখে দেখতে পায় যে সে মৃত থেকে জীবিত হচ্ছে সুবহানাল্লাহ বলতেন না উযাইর যেন নিজের চোখে দেখতে পায় এজন্য প্রথমে তাকে চোখ দান করছেন আল্লাহ তাআলা চোখে জীবন দান করছে যে উযাইর তুমি বলেছিলে যে কিভাবে মৃত থেকে জীবিত হবে তো আমি তোমাকে চোখ দান করলাম এবার তুমি চোখ দিয়ে তোমার হাত পায়ের দিকে তাকাও যে তুমি কি জীবিত না মৃত 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 এবার দেখো তোমার হাত পা কিছুক্ষণ পর নড়াচড়া করবে উযাইর চোখ দিয়ে দেখছে যে হাত নড়াচড়া করতেছে পা নড়াচড়া করতেছে সুবহানাল্লাহ নিজে সাক্ষী হয়ে গেল তার মধ্যে আরেকটা সাক্ষী ফানজুর ইলাল হিমারি এবার গাদার দিকে তাকাও গাদার হাড্ডিগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলো দেখো একসাথে জমাট হচ্ছে সেগুলোর মধ্যে গোশত জমা হচ্ছে আমি চামড়া দিয়ে সেটাকে আবৃত করলাম ফেরেশতাদের মাধ্যমে তার নাসারান্দে আমি ফুঁক দিয়ে রু দিলাম এবার তুমি বিশ্বাস করেছো কিনা যে মৃত থেকে আমি আল্লাহ জীবন দান করতে পারি
100 বছর পর আল্লাহ তাআলা মানুষ এবং জীব 100 বছর পর মৃত থেকে জীবন দান করলেন। এই ঘটনা দেখে আল্লাহ বুঝাইতে চাইলেন কিয়ামতের ময়দানেও আমি মানুষকে মৃত থেকে জীবন দান করব এবং শেষ ফয়সালা কার্যকর করব। বাঁচার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। এই লাইফ শেষ নয়, এরপরে আরেকটা লাইফ আসবে, বারজাখী জীবন। কবর জীবনেও আযাব হবে। কবর জীবনে কি হবে বলেন? আযাব হবে, আযাব। সকাল সন্ধ্যায় মুগুর দোলাই হবে, মুগুর দোলাই। এটা কোরআনে কারীম আছে সূরা তাওবার 101 নম্বর আয়াত। অনেক কোরআনিস্ট অর্থাৎ আহলে কোরআন যারা হাদিস অস্বীকার করে তারা তো কবরে আযাব বিশ্বাস করে না। তারা বলে যে কবর বলতে কিছু একটা আছে, বারজাখী জীবন। তো বারজাখী জীবন ওটা যেহেতু দুনিয়ার জীবন থেকে আলাদা জীবন, তাহলে তো তুমি বুঝতে পারো যে বারজাখী জীবনটাই একটা জীবন, সেখানে অবশ্যই কোনো না কোনো কিছু ঘটবে, যদিও তুমি সেটা চোখে দেখো না। আর চোখে না দেখে বিশ্বাস করার নামই তো মুমিন। কথা বলেন না কেন? এখন যে বিশ্বাস করে না সে বলে কবরে আযাব বিশ্বাস করি না। আমি তখন বলেছিলাম সূরা তাওবার 101 নম্বর আয়াতের দিকে তাকাও, সেখানে দেখো আল্লাহ উল্লেখ করছেন আমি মানুষকে 2 বার আযাব দিব এবং পরবর্তীতে তাদেরকে আমি চূড়ান্ত বিচারের দিকে উপস্থিত করাবো। 2 বার আযাব বলতে যাকে আল্লাহ রোগ শোক দিয়ে মৃত্যু দিবেন, এই রোগ শোকটা একটা আযাব, কবরের মধ্যে আরেকটা আযাব, 3 নম্বর আযাব হচ্ছে কিয়ামতের ময়দানে সর্বশেষ আযাব। এই আয়াত দিয়ে সাবিত হয়ে যায় কবরের আযাব কি সত্যি। কবরের আযাব কি? তাহলে দুনিয়ার জীবনই শেষ জীবন নয়। অপরাধীরা ভাবে এটাই শেষ, না এটা শেষ নয়, শুরু তো আসবে সামনেই, তারপরে চূড়ান্ত একটা ফয়সালা আসবে। এই কমপক্ষে যদি এই ভয়গুলো আমাদের মধ্যে থাকে তো গুনাহটা ছেড়ে দেই। কি বলেন? গুনাহটা ছেড়ে দিব তো ইনশাআল্লাহ? গুনাহ ছেড়ে দেই ইনশাআল্লাহ? নিয়তই করেন না, দেখছো? গুনাহ ছেড়ে দিব ইনশাআল্লাহ। এটা আমাদের কনসেপ্ট, এটা মুমিনদের বিশ্বাস, এটা রাখতে হবে। এটা কোরআনের থিওরির, কোরআনের মেসেজ যে আমাদের বিশ্বাস করতে হবে যে এই লাইফের পরে আরেকটি লাইফ আসবে, একটা জীবন আসবে, তারপরে আরেকটা জীবন আসবে। যদি শেষ জীবন থেকেই থাকে, এটা যদি অ্যাবসলিউট রাইট হয়, তাহলে বুঝে নেন এই জীবনের পরে একটা শ্রেষ্ঠ জীবন আসতেছে যেখানে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে হাজার হাজার বছর। এই ভয়ও হলো কমপক্ষে আমাকে গুনাহটা ছেড়ে দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।